যারা কোনো প্রতিষ্ঠানে কর্মজীবী রয়েছেন, আবারও বলছি, যারা কোনো প্রতিষ্ঠানে কর্মজীবী রয়েছেন, আপনারা সেখানে কাজ করেন, আপনার উপরে বস রয়েছে, তার উপরে বস রয়েছে, আর আপনার দায়িত্বেও কিছু লোক রয়েছে। আপনি যদি ছোট্ট একটা ভুল করেন, তাহলে আপনার উপর লেভেলে যে রয়েছে আপনার বস অথবা আপনার স্যার, কেউ আপনার উপরে রয়েছে যারা, আপনি যদি ছোট্ট একটা ভুল করেন বা তাদের কাছে মনে হয় আপনি ভুল করেছেন, সেই ক্ষেত্রে তারা আপনাকে ডেকে নিয়ে গিয়ে পার্সোনালিভাবে ছোট বড় কথা আপনাকে শুনিয়ে দিল, আপনাকে একটু অপমানও করল। সেক্ষেত্রে যে স্যারদের সাথে আপনার এত সুসম্পর্ক, কথায় কথায় জি স্যার, জি স্যার, জি স্যার বলেন, সেই স্যার যখন আপনাকে ডেকে নিয়ে তার চেম্বারে আপনাকে ছোট বড় কথা শুনিয়ে আপনাকে অপমান করে, তখন কষ্টটা এসে আপনার এখানে লাগে। এখানে আপনি যে কণ্ঠে আপনার সঙ্গে কথা বলা হয়েছে, সেই কথাগুলো আপনি ভুলতে পারেন না। সেই কথাগুলো প্রতিটা নিহত আপনাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আপনাকে ব্যথিত করে। যতদিন আপনার সেই কথাগুলো মনে থাকে, ততদিন আপনি কিছুতেই শান্তি পান না। বাসায় অফিস শেষে চলে আসার পরেও আপনার বসের সেই কথাগুলো আপনার কানে বাজতে থাকে, সেখান থেকে আপনি অনেক কষ্ট পান। তাহলে আজ আমি আরেকটা কথা বলতে চাই। আপনার কষ্ট হয়েছে? কষ্ট পাচ্ছেন? কষ্ট পেয়েছিলেন? তাহলে ভাই অথবা স্যার, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার দায়িত্বে যে লোকগুলো রয়েছে, তারা যদি আপনার দায়িত্বে থাকে, অথবা বিকজ তারা আপনাকে স্যার বলে, তাদের যদি ছোটোখাটো একটা ভুল হয় বা ভুল করেছে আপনার মনে হয়, আপনি তাদেরকে যদি এভাবেই অপমান করেন, তাহলে তারাও কিন্তু ঠিক এমনিভাবেই কষ্ট পাবে। আবারও বলছি, যারা আপনার দায়িত্বে রয়েছে, তারা যদি ছোট্ট একটা ভুল করে অথবা আপনার মনে হয় তারা ভুল করেছে, তাদেরকে যদি আপনিও সেম কাজটাই করেন, সে একইভাবে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে বা অথবা কোনো ওয়ার্কারের সামনে বা তার কোনো কোয়ালিদের সামনে বা আপনার কোনো অফিসের কোনো স্টাফদের সামনে বা আপনার সমতুল্য কারো অফিসারদের সামনে যদি তাদেরকে এভাবে অপমান করেন, ছোট বড় কথা বলেন, তাহলে সেম কষ্টটা কিন্তু তাদেরও হবে। কারণ আপনার যেরকম এখানে একটা মন রয়েছে, তাদেরও কিন্তু এখানে একটা মন আছে। এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই, আপনি যদি আপনার বসের কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন, সেই কষ্ট যদি আপনার রাতের ঘুম হারাম করে দিয়ে থাকে, তাহলে আপনার জুনিয়র যে রয়েছে আপনার দায়িত্বে, তারও কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। আপনার বসের এখান থেকে কষ্ট পাওয়াটাই যদি আপনাকে একটু শিক্ষা দিয়ে থাকে, বিকজ আপনি সেখান থেকে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আশা করি আপনি ওদেরকে এতটা কষ্ট দিবেন না। কারণ আপনি সেই ভুক্তভোগী, যেখান থেকে কষ্ট পেলে, কারো কাছ থেকে কষ্ট পেলে কতটুকু কষ্ট হয় সেটা আপনি বুঝতে পেরেছেন। তাই একটি কথাই বলতে চাই, বড় স্যার অথবা ছোট স্যার অথবা যাদের দায়িত্বে কেউ কাজ করে, তাদেরকে এতটা হার্ট করবেন না, এতটা কষ্ট দিয়ে কথা বলবেন না যে কথাটার জন্য তাদের চোখ থেকে পানি ঝরে অথবা কষ্ট পায়। সবাই কিন্তু কাজ করতে যায় নিজের সংসার চালানোর জন্য, একটু অর্থের জন্য। সবাই এখানে কাজের জায়গায় হেসে হেসে কাজ করতে পারে, আনন্দ করে কাজ করতে পারে, যদি তারা পরিচালনা করার লোকগুলোর মন মানসিকতা ভালো থাকে। তাহলে কি বলবেন? তাহলে সেখানে কি বলবেন আপনারা? একজন ওয়ার্কার হাসি মুখে কাজ করতে পারে? ইয়েস, পারে। আমার মনে হয় পারে। বা আপনারা যদি তাদেরকে হাসি মুখে কাজটা করতে দেন, তাহলে
তাহলে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে একটি কথাই থাকবে, যে যে পদে রয়েছেন, আপনার দায়িত্বে যে মানুষটা রয়েছে তাকে একটু ভালোবাসা দেখান, তাকে একটু নরম কণ্ঠে কথা বলুন, একটু বুঝিয়ে দিন, কষ্ট না দিয়ে। তাহলে সেই মানুষটার কাছ থেকে আপনি অনেক সম্মান পাবেন, অনেক ভালোবাসা পাবেন, সারা জীবন সে আপনার কথা মনে রাখবে। মানুষ ছোট্ট এই জীবন, আজ এই প্রতিষ্ঠানে আছি, নাও থাকতে পারি, আবার ওপরেও চলে যেতে পারি। আপনার মৃত্যুর পরে যে মানুষগুলো আপনার সঙ্গে কাজ করেছে তারা যেন আপনার জন্য দুই ফোঁটা চোখের পানি পালতে পারে, সেই ব্যবস্থা করে রেখে দেবেন। বাট সেটাই করা উচিত। ইয়েস, সেটাই করা উচিত, কারণ সেই ব্যবহারটাই আপনার সঙ্গে যাবে, সেই ব্যবহারটাই আপনার সঙ্গে যাবে। পৃথিবীতে কিচ্ছু থাকে না, শুধু থাকে মানুষের আচার আচরণ, ব্যবহার আর ভালো কাজগুলো। তাহলে যারাই যে প্রতিষ্ঠানে রয়েছেন, আপনাদের দায়িত্বে যে মানুষগুলো কাজ করে তাদের প্রতি একটু ভালোবাসা দেখাবেন, একটু হেসে কথা বলবেন, দেখবেন সব কাজ হাসি মুখে করে ফেলবে। প্রিয় বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সেই ধরনের স্যারদের কাছে পৌঁছে যায়, সেই ধরনের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি, এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন, কেননা আপনি যতদিন সুস্থ থাকবেন ততদিন আপনার প্রতিষ্ঠান আপনাকে চাইবে। আপনি সুস্থ নেই, আপনার প্রতিষ্ঠান আপনাকে ভুলে যাবে, চিরদিনের জন্য ভুলে যাবে। টাটা।